আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 42 পৃষ্ঠার এই 21 নাম্বার সৃজনশীল অঙ্কটা করব। দেখো 21 নাম্বারে কি বলেছে, সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স ইস টু এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা a x is to x belongs to n এবং 2 less than or equal x less than or equal 7, b equal x is to x f belongs to n এবং 3 less than x less than 6, c equal x is to x belongs to n এবং x square is greater than 5 এবং x cube less than 130। ক নম্বরে বলেছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো 2.2 এর 21 ক নাম্বারটা আমরা করব। ক নাম্বারে হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, কিন্তু এখানে যেহেতু আমাদের সার্বিক সেট ইউ দেওয়া আছে, এর জন্য আমাদের ইউ এর মানটা আগে বের করে নিতে হবে, তারপর আমরা এর মানটা বের করব। তাহলে আগে ইউ এর মানটা আমরা বের করে নিই। ইউ সমান হচ্ছে x is to x belongs to n এবং x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। দেখো এখানে কিন্তু x belongs to n দেওয়া আছে, অর্থাৎ আমরা যে বিজোড় সংখ্যাগুলো নিব সেগুলো n এর মাঝ থেকে নিতে হবে, অর্থাৎ n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি 1 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের ইউ এর মানটা হবে এই স্বাভাবিক সংখ্যার মাঝে থেকে যতগুলো বিজোড় সংখ্যা আছে সবই হচ্ছে ইউ এর মান, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 3 5 7 9 11 13। আমি ডট ডট দিয়ে দিলাম কারণ সব বিজোড় সংখ্যা এখানে লেখা সম্ভব নয়, তাই আমি 13 পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলাম। এবার আমরা এর মানটা বের করব। এবার আমরা দেখো এর মানটা বের করি। এ সমান হচ্ছে x is to x belongs to n এবং 2 less than or equal x less than or equal 7, অর্থাৎ এখানে আমাদের দেখো এর মানটা হবে 2 এর সমান অথবা 2 এর চাইতে বড় এবং 7 এর সমান অথবা 7 এর চাইতে ছোট, এবং এই এর মানটা আমাদের এই যে সার্বিক সেট ইউ দেওয়া আছে এই ইউ এর মাঝে থেকেই নিতে হবে। আমরা কিন্তু ইউ এর বাহিরের থেকে এর মানটা নিতে পারবো না, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মাঝের সংখ্যাগুলো যে যে সংখ্যাগুলো এই ইউ এর মাঝে আছে সেই সংখ্যাগুলোই হবে হচ্ছে আমাদের এর মান। অর্থাৎ দেখো 2 থেকে 7 এর মাঝের সংখ্যাগুলো হচ্ছে আমাদের 3 5 7, যেহেতু 7 এখানে সমান চিহ্ন দেওয়া আছে তাই 7টাও আমরা নিব। তাহলে 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 3 5 7, অর্থাৎ এর মান হবে 3 5 7। তাহলে দেখো ক নাম্বারটা আমাদের হয়ে গেছে। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে বলেছে এ প্রাইম বা পূরক সেট, এই প্রাইমটাকে পূরক সেটও বলা হয়, এবং সি বাদ বি নির্ণয় করো। প্রথমে আমরা এই এ প্রাইম বের করব এবং পরে সি বাদ বি নির্ণয় করব। যেহেতু এর মান এবং ইউ এর মান আমাদের জানা আছে, এখানে আমাদের বি এবং সির মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো খ নাম্বার আমি এখানে লিখে নিচ্ছি। ক হতে পাই ইউ সমান হচ্ছে 1 3 5 7 9 11 13 ডট ডট, এবং এর মানটা আমরা বের করেছি কতে, তাই এর মানটা আমরা ক হতে লিখব। এর মানটা হচ্ছে আমাদের 3 5 7। এবার আমরা এই যে বি এবং সির মানটা বের করব। দেখো প্রথমে আমরা বির মানটা বের করি। বি হচ্ছে, এখানে আমরা একটু লিখে নিচ্ছি, দেওয়া আছে দেওয়া আছে
বি সমান হচ্ছে আমাদের এক্স ইস টু এক্স বিলংস টু এন, এক্স ইস টু এক্স বিলংস টু এন, এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। অর্থাৎ দেখো এখানে আমাদের বির মানটা হবে হচ্ছে 3-এর চাইতে বড় এবং 6-এর চাইতে ছোট সংখ্যাগুলো, এবং যেহেতু n আছে স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। তার আগে যেহেতু আমাদের এখানে সার্বিক সেট ইউ দেওয়া আছে, এই ইউ এর থেকেই আমাদের বির মানটাও নিতে হবে। 3 এবং 6-এর মাঝের সংখ্যা হচ্ছে আমাদের 4 এবং 5। আমরা কিন্তু 4টা নিতে পারবো না, তার কারণ হচ্ছে 4টা কিন্তু আমাদের ইউ এর মাঝে নেই। যেহেতু 5 আছে তাই আমাদের বির মান হবে হচ্ছে শুধু 5। 3 এবং 6-এর মাঝের সংখ্যাটা হচ্ছে এখানে 5, তাই বির মানটা আমাদের 5 হবে। এবার আমরা সিটা বের করব। দেখো সি সমান কি আছে এখানে আমাদের, সি সমান এক্স ইস টু এক্স বিলংস টু এন, এবং এক্স স্কয়ার ইজ গ্রেটার দেন 5, এবং এক্স কিউব লেস দেন 130। দেখো এখানে আমাদের সির মানটাও কিন্তু আমাদের ইউ এর থেকেই নিতে হবে, এবং ইউ এর থেকে সেই সকল সংখ্যাগুলোই নেব যেগুলোকে বর্গ করলে 5-এর চাইতে বড় হবে এবং ঘন করলে 130-এর চাইতে ছোট হবে। দেখো এখানে আমরা যদি 1-কে বর্গ করি 1 হয়, এটা কিন্তু 5-এর চাইতে বড় হবে না। 3-কে যদি আমরা বর্গ করি তাহলে 9 হয়, তার মানে কি এই 3-এর বর্গটা হচ্ছে 5-এর চাইতে বড়, এবং 3-কে ঘন করলে 27 হয়, এবং 27টাও হচ্ছে 130-এর চাইতে ছোট, তার মানে এই 3টা আমাদের যাবে। আবার দেখো আমরা যদি 5-কে বর্গ করি 25 হয়, যেটা 5-এর চাইতে বড়, এবং 5-কে ঘন করলে 125 হয়, যেটা 130-এর চাইতে ছোট, তাহলে আমাদের 5টাও হবে। দেখো আমরা যদি 7-কে বর্গ করি 49 হয়, এবং 7-কে ঘন করলে 343 হয়, যেটা আমাদের 130-এর চাইতে বড়, যে কারণে আমরা 7 নিতে পারবো না। মোট কথা হচ্ছে 7-এর পরের আর একটা সংখ্যাও আমরা নিতে পারবো না, তাহলে সির মানটা হচ্ছে আমাদের 35। তাহলে দেখো আমরা এখানে এর মান 357, বির মান হচ্ছে 5 এবং সির মান হচ্ছে 35 পেয়ে গেছি। এবার এখানে আমাদের বলছে এ প্রাইম, তাহলে প্রথমে আমরা এ প্রাইমটা বের করি। এ প্রাইম সমান, আমরা জানি কোনো কিছুর উপরে প্রাইম থাকলে ইউ এর থেকে ওই সংখ্যাটা বা ওই সেটটাকে বাদ দিতে হয়। তাহলে এর উপরে যেহেতু প্রাইম আছে তাহলে ইউ এর থেকে আমরা এটাকে বিয়োগ করে দেব বা বাদ দিয়ে দিব। তাহলে দেখো ইউ এর মান হচ্ছে আমাদের 1 3 5 7 9 11 13 ডট ডট, এবং এর মান হচ্ছে আমাদের 357। তাহলে এখান থেকে আমরা ইউ এর থেকে বাদ দিব এর মান 357। তাহলে দেখো এই যে ইউ এর থেকে আমরা যদি 357 বাদ দিই তাহলে এখানে আমাদের কি থাকে 1 9 11 13, এবং 13-র পরে যত বিজোড় সংখ্যা আছে সবই এখানে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ সবই এখানে এ প্রাইমের মান হবে হচ্ছে 1 9 11 13 ডট ডট। এবার আমরা বের করব হচ্ছে সি বাদ বি, অর্থাৎ সি থেকে বি বাদ দেব। তাহলে এখানে আমরা এখন করি সি বাদ হচ্ছে বি। দেখো আমাদের সির মান হচ্ছে 3 5, তার থেকে বাদ দিব বির মান হচ্ছে আমাদের 5। তাহলে দেখো এখান থেকে আমরা 3 5 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে সির মধ্যে কিন্তু আমাদের শুধু 3টা থাকে। যেহেতু আমাদের সি থেকে বি বাদ দিতে হবে, অর্থাৎ সির ভেতরে বির যে সকল উপাদান আছে সেই সকল উপাদানগুলো বাদ দেওয়ার পরে সির মধ্যে যে উপাদানটা থাকবে সেটাই হবে হচ্ছে সি বাদ বি এর মান। অর্থাৎ দেখো 3 5 থেকে 5 বাদ দিলে আমাদের শুধু সির মধ্যে 3 থাকে, তাহলে সি বাদ বি এর মান হবে 3। তাহলে দেখো আমরা এ প্রাইম এবং সি বাদ বি দুটো মানে আমরা পেয়ে গেছি।
এটাই হচ্ছে আমাদের, এই দুটোই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এবার আমরা গ নাম্বারে চলে যাব, দেখি গ নাম্বারে কি বলেছে। দেখো গ নাম্বারে বলেছে বি ক্রস সি এবং পি, পি মানে হচ্ছে উপসেট, অর্থাৎ উপসেট এ সেট সি নির্ণয় করো। তাহলে গ নাম্বারটা আমরা শুরু করি। এখানে দেখো গ নাম্বার আমাদের লাগবে হচ্ছে বি, এ বি সি, তিনটা মানই লাগবে আমাদের, তাই আমরা তিনটা মানই লিখে নিব। এখানে শুরুতে লিখব ক হতে পাই এ সমান হচ্ছে, কতে আমরা এর মান বের করেছিলাম 3, 5, 7 এবং খতে আমরা বি এবং সির মান বের করেছিলাম, তাইলে এখানে লিখব খ হতে পাই খতে আমরা বির মান বের করেছিলাম 5 এবং সির মান বের করেছিলাম 3, 5। দেখো মানগুলো আমরা লিখে নিলাম। এবার আমরা প্রথমে দেখো এখানে আমাদের বি ক্রস সি করতে বলেছে, তাই আমরা বি ক্রস সি প্রথমে করব। প্রথমে হচ্ছে বি ক্রস সি, আমাদের বির মান হচ্ছে 5 ক্রস সি এর মান হচ্ছে 3, 5। এই যে ক্রস বা কার্তেশীয় গুণজের মানে হচ্ছে 5 দিয়ে আমরা 3 কে লিখবো এবং এই 5 দিয়ে আবার 5 কেও লিখবো, অর্থাৎ প্রথমে আমরা 5 দিয়ে 3 কে লিখি 5, 3, যেহেতু কার্তেশীয় গুণজ তাই এটাকে প্রথম বন্ধনী দিয়ে আমাদের লিখতে হবে এবং 5, 5 এবং সম্পূর্ণটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দাঁড়িয়ে দিতে হবে। এবার বি ক্রস সি আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের উপসেট এ সেট সি এর উপসেট বের করতে হবে। উপসেট বের করার আগে আমাদের এ সেট সি নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এ সেট সি নির্ণয় করব। এখন এ সেট সি সমান, দেখো এর মান হচ্ছে 3, 5, 7, সেট সির মান হচ্ছে আমাদের 3, 5। সেট মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কমন এবং আনকমন সবই আমাদের নিতে হবে। তাই এখানে আমাদের দেখো কমন হচ্ছে 3, তাই 3 লিখবো। দেখো 5টাও কমন আছে, 5টাও নিব। 7 দেখো এতে আছে, সিতে কিন্তু নেই, তারপরেও আমাদের 7টাও নিতে হবে। তাহলে এ সেট সি আমরা পেয়ে গেলাম। এবার এ সেট সি এর উপসেট আমরা নির্ণয় করব, অর্থাৎ পি এ সেট সি নির্ণয় করব। দেখো এই উপসেট নির্ণয় মানে কয়টি উপসেট হবে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের 2 পাওয়ার n। n এই 2টা ঠিক থাকবে, n হচ্ছে যার উপসেট বের করতে বলবে তার উপাদান সংখ্যা। যেহেতু এ সেট সি এর আমাদের উপসেট বের করতে হবে, অর্থাৎ এ সেট সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি, তাই n এর মান হবে 3, অর্থাৎ 2 কিউব, 2 কে কিউব করলে 8 হয়। তাহলে এ সেট সি এর উপসেট সংখ্যা হবে হচ্ছে 8টি। দেখো এই 8টা উপসেট আমরা কিভাবে লিখব। প্রথমে যে সেটটা দেওয়া আছে সেটা লিখব। তারপরে সেটের ভেতরে প্রত্যেকটি উপাদানকে আমরা আলাদা আলাদা করে লিখব। 3, 5, 7। এবার হচ্ছে সেটের ভেতরের থেকে দুটি করে উপাদান নেব, অর্থাৎ 3, 5, 3, 5, 3, 7, 3, 7। আবার দেখো 3, 7 নিয়েছি, আমরা কিন্তু 7, 3 বা 5, 3 নিতে পারবো না, আমরা উল্টো দিকে আসতে পারবো না, আমরা শুধু বাম দিক থেকে ডান দিকে যাবো। এবার 5 দিয়ে 7 লিখবো, 5, 7 এবং ফাঁকা সেটটা হচ্ছে যে কোনো সেটেরই উপসেট। আমার কিন্তু এখানে 8টা হয়ে গেছে। এবারে সবগুলো সেটকে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিব। দেখো এখানে কিন্তু আমার 8টা সেট হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে এ সেট সি এর উপসেট আমরা পেয়ে গেলাম হচ্ছে 3, 5, 7, 3, 5, 7, 3, 5, 3, 7, 5, 7 এবং ফাঁকা সেট। এই হচ্ছে অ্যান্সার।
আমাদের গ নাম্বারটা এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল। দেখো গ নাম্বার আমাদের বি ক্রস সি এবং পিএসএসসি নির্ণয় করতে বলেছে, আমরা দুটো অঙ্কই করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।